হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আমার মেয়ের ডেলি স্কিন কেয়ার রুটিনে আমি কি কি করি সেটা নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। সো চলো দেখিয়ে নিই আজকে তোমাদেরকে কি কি আমার মেয়ের জন্য স্কিন কেয়ারে আমরা এখন ইউজ করি। ছোটবেলায় ওকে কি কি ইউজ করাতাম, ইন্ডিয়ায় কি কি ইউজ করাতাম সেটা নিয়ে একটা ডিটেলস ভিডিও আছে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে, তোমরা দেখতে পারো। আর এটা হচ্ছে এখন ওর 2+ এজ হয়ে গেছে, এখন ওকে কি কিভাবে আমরা স্কিন কেয়ার করাই সেটা ডিটেলস ভিডিও। তো প্রথমেই দেখাই বডি ওয়াশ। এই যে অ্যাভিনো ব্র্যান্ডের এই ডেলি কেয়ার যেটা আছে, এটা কিন্তু আমরা ওকে ডেলি ক্লিনজিং এর জন্য ইউজ করি। এটা মাথা থেকে পা অবধি বাচ্চাদের পুরো বডি ক্লিন করার জন্য খুব কাজে দেয়। একটা ওয়াশেই সবকিছু হয়ে যায়, হেয়ার, বডি অ্যান্ড স্কিন। এটা সেনসিটিভ স্কিনের জন্য, আমার মেয়ের একটু সেনসিটিভ স্কিন আছে, সো এটা ইউজ করি। নর্মালও একটা পাওয়া যায়, সেটাও তোমরা ইউজ করতে পারো। তারপরেই আসি ময়েশ্চার। এটা হচ্ছে অ্যাভিনোর একটা ময়েশ্চারাইজার ক্রিম, যেটাও কিন্তু মুখ থেকে পা অবধি ফুল বডিতে লাগানো যায়। একটা ক্রিমই কিন্তু সব কাজ করে দেয়। তো এই ক্রিমটা আমরা ওকে ইউজ করি। এটা ব্যাগেও রাখতে পারো, খুব ছোট একটা ক্রিমের পাউচ, যেটা তোমাদের ক্যারি করতেও সুবিধা হবে এবং মুখ থেকে বডি সমস্ত কিছুকেই ভালোভাবে ময়েশ্চার দেওয়ার জন্য কাজে দেয়। তারপরেই আসি ভীষণ একটা ভালো প্রোডাক্ট, এটা হচ্ছে কোকোভিটার কোকোনাট অয়েল। এই কোকোনাট অয়েলটা রেগুলার ওকে স্নানের আগে মাথা থেকে পা অবধি আমরা লাগিয়ে দিই এবং এই এই কোকোনাট অয়েলটা কিন্তু বড়রাও ইউজ করতে পারে। আমিও কিন্তু আমার মেকআপ রিমুভিং এর জন্য এই কোকোনাট অয়েলটা ইউজ করি। ভীষণ ভীষণ ভালো। বাচ্চাদের যাদের ডাইপার র্যাশের প্রবলেম রয়েছে তাদেরও কিন্তু কোকোনাট অয়েল ভীষণ কাজে দেয়, আমি বারবার বলি। তো এটা কিন্তু ইউজ করে দেখতে পারো, বডি ময়েশ্চারও রাখে এবং দারুণ কাজে দেয়। তারপরে হচ্ছে একটা পেট্রোলিয়াম জেলি, বেবিদের পেট্রোলিয়াম জেলি এখানে আলাদাভাবে পাওয়া যায়। আর না হলে ভেসলিন যেটা আমরা ইউজ করি সেটাও তোমরা ইউজ করাতে পারো। আমি কিন্তু এই পেট্রোলিয়াম জেলিটা ওকে ইউজ করি বিকজ এখানে প্রচন্ড হাওয়া দেয় এবং যখন হাওয়া দেয় তখন বাচ্চাদের মুখে ক্রিম লাগালেও বাচ্চাদের মুখটা শুকিয়ে যায়, ফেটে যায়, ঠোঁটের এরিয়াটা ফেটে যায়। সেই জন্য এই ধরনের পেট্রোলিয়াম জেলি ভালোভাবে লাগিয়ে দিলে হাওয়াটাও কম লাগে এবং মুখটাও অনেক বেশি ড্রাই হতে পারে না, সেজন্য এটা ইউজ করি। আর হচ্ছে একটা সানস্ক্রিন, এটা রোল অন সানস্ক্রিন। এখন যেহেতু সামার এসে গেছে, এখানে ভীষণ ভালো কাজে দেয়। রোল অন লাগানো বাচ্চাদেরকে ভীষণ ইজি, মজাও পায়। সো ডেলি যখনই বাইরে বেরোয় তখন কিন্তু আমরা ওকে সানস্ক্রিনটা ইউজ করাই, এটা কিন্তু খুবই দরকারি বাচ্চাদের জন্য। আরেকটা জিনিস হচ্ছে হেয়ার ডিট্যাঙ্গল স্প্রে। এই স্প্রেটা আমাকে অনেক বাঁচিয়েছে। আমার মেয়ের চুলটা এখন বড় হচ্ছে, আমরা চাইছি ওর চুলটা একটু বড় রাখতে, বাট বাচ্চারা যখন শুয়ে থাকে বা সারাদিন ঘোরাঘুরি করে চুলে জট লেগে যায়, চুল আঁচড়াতে গেলেই তাদের যদি একটুও লাগে তখনই চুল আর আঁচড়াতে দেবে না, পালিয়ে যাবে, বা চুল বাঁধতে চাইছো বাঁধতে দেবে না। তো এই স্প্রেটা কিন্তু আমাকে অনেক অনেক হেল্প করেছে। এই স্প্রেটা মাথায় দিয়ে দেওয়ার পরে চুলের জট একদম ছেড়ে যায় এবং ইজিলি চুলটা সুন্দর করে আঁচড়ানো যায়, বা কোনো রকম স্টাইল করে বাঁধতে চাইলে সেটাও বাঁধা যায়। তো এটা কিন্তু হাইলি রেকমেন্ডেড। এটা অনেক রকম ব্র্যান্ডের পাওয়া যায়, তোমরা দেখে কিনতে পারো। আমি এটা ইউজ করি হচ্ছে চাইল্ড ফার্মস বলে একটা ব্র্যান্ডের, এটাও ভীষণ ভালো। আর হচ্ছে এটা হচ্ছে সুডো ক্রিম। এই সুডো ক্রিমটা কিন্তু বাচ্চাদেরকে অনেক সময় ফোস্কা পড়ে গেল কোনো কারণে, বা ন্যাপি র্যাশ হলো, আরো অনেকগুলো এখানে লেখা আছে, যেরকম ন্যাপি র্যাশ, তোমার সারফেস কোনো জায়গা পুড়ে গেল তাহলেও ইউজ করতে পারো, এক্সিমাতে ইউজ করতে পারো, অ্যাকনে হলেও ইউজ করতে পারো, বেড সোরে ইউজ করতে পারো। এটা বড় থেকে বাচ্চা সবাই ইউজ করতে পারে। এটা কিন্তু একটা অ্যান্টিসেপটিক হিলিং ক্রিম হিসেবে ইউজ হয়, তাই এটা আমরা বাড়িতে রাখি কখনো এমার্জেন্সি হলে ইউজ করার জন্য। আর এটা হলো ওয়াইপস, যেটা অলওয়েজ খুব দরকার পড়ে হাত মোছানো, মুখ মোছানো এবং ন্যাপি ন্যাপি পরানোর আগে পরে অলওয়েজ আমি বলি যে ক্লিন করো, তার জন্য লাগে। আমার মেয়ে যদিও বা বাড়িতে এখন ন্যাপি আর পরে না, সে বাইরে গেলে পরে, বাইরে তো অলওয়েজ লাগেই একটা। ঘরেও আমরা রাখি কারণ হাত মুখ সারাদিন খেলতে থাকে, নোংরা হতে থাকে, ক্লিন করার জন্য। এখানে প্রচুর ঠান্ডা, বারবার জল দিয়ে ধোয়ানো একটু ডিফিকাল্ট হয়, তাই আমরা এটা দিয়ে ওকে ক্লিন করা শিখিয়েছি। ও নিজে নিজেও নিয়ে হাত মুখ মুছতে থাকে আর আমরাও ওকে দিই এটা ক্লিন করার জন্য। সো এই ছিল আমার মেয়ের এখনকার স্কিন কেয়ার রুটিন, আমরা যেটা ওকে ফলো করি। তোমরা তোমাদের বাচ্চাদের জন্য কিরকম স্কিন কেয়ার রুটিন ফলো করো অবশ্যই জানিও। আর আমার কাছে কোনো প্রোডাক্টের লিংক লাগলে বা কিছু হেল্প লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের অবশ্যই হেল্প করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।